কুলিয়ারচরে জুয়েল হত্যা মামলায় প্রকৃত খুনিদের গ্রেপ্তার ও নিরপরাধের অব্যাহতির দাবিতে টানা বিক্ষোভে ফুটে উঠেছেন এলাকাবাসী। এই জুয়েলের হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ বিচারের দাবি করি। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে বান্দরবানে বন্যা দুর্গত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। মানবিক সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা। সন্ধ্যার মধ্যে দেশের 17 জেলায় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কায় নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আটঘরিয়ায় পাটের বাম্পার ফলনে খুশি কৃষকরা, তবে উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং ন্যায্য মূল্য না পাওয়ার শঙ্কা বাড়িয়েছে উদ্বেগ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে আলোচিত সংবাদগুলির বিস্তারিত। কিশোরগঞ্জের কুলিয়ারচরে দুর্বৃত্তদের অতর্কিত হামলায় নির্মমভাবে নিহত অটোরিকশা চালকের পুত্র জুয়েল মিয়া 20 হত্যার প্রতিবাদে এবং প্রকৃত খুনিদের ফাঁসির দাবিতে ফুঁসে উঠেছে হত্যাকাণ্ডের ঘটনাস্থল বড়চারা গ্রামের ক্ষুব্ধ এলাকাবাসী। প্রকাশ্য দিবালোকে ঘটে যাওয়া এই নৃশংস হত্যাকাণ্ডের কয়েকদিন অতিবাহিত হলেও জুয়েল হত্যার সাথে জড়িত প্রকৃত খুনিদের কেউ গ্রেপ্তার না হওয়ায় এলাকায় তীব্র ক্ষোভ ও বিচারহীনতার আতঙ্ক বিরাজ করছে। অপরদিকে মামলায় কিছু নিরপরাধ ব্যক্তিকে জড়ানো হয়েছে দাবি করে এদেরকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার দাবিও জানানো হয়। গত 20 জুলাই রোববার বাদ আসর উপজেলার আগরপুর পোরাদিয়া হাইওয়ে রাস্তার বড়চারা নতুন বাজার রাস্তার ওপর 1 নং গবরিয়া আবদুল্লাপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ ব্যানারে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বড়চারা গ্রামের বাসিন্দা, উপজেলা বিএনপির তাঁত বিষয়ক সম্পাদক ও গবরিয়া আবদুল্লাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শামসুল আলম ওরফে এলেম, উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব মোহাম্মদ ইমরান খান ও 7 নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিনের ভাই শাহ আলমের নেতৃত্বে বড়চারা ও আশেপাশের এলাকার সকল শ্রেণী পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। বিক্ষোভ মিছিলে স্লোগান তোলে, সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, খুনিদের ঠিকানা বড়চারায় হবে না, জুয়েল হত্যার বিচার চাই, বিচার চাই, নিরপরাধ ব্যক্তিদের মুক্তি চাই, মুক্তি চাই। মানববন্ধনে উপজেলা বিএনপির তাঁত বিষয়ক সম্পাদক ও গবরিয়া আবদুল্লাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শামসুল আলম ওরফে এলেম জুয়েল হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি, ফাঁসির দাবি করে বলেন, 2 দিন আগে কিশোরগঞ্জ আদালত থেকে জুয়েল হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার নকল তুলে জানতে পারেন এ মামলায় তাকে 11 নম্বর আসামি করা হয়েছে। তার এইচএসসি পরীক্ষার্থী ছেলে তৌকিকে 2 নম্বর আসামি করা হয়েছে। ভাতিজা সাইম মিয়াকে 8 নম্বর আসামি করা হয়েছে। 7 নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিনকে 1 নম্বর আসামি করা হয়েছে এবং নাজিম উদ্দিনের ছেলে মোহাম্মদ সানিকে 5 নম্বর আসামি করা হয়েছে। এছাড়া 9 নং আসামি সোহান মিয়া ঢাকায় ছিলেন এমন দাবি করেন। তারা কেউ জুয়েল হত্যার সাথে জড়িত নয় দাবি করে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এ মামলা থেকে তাদেরকে অব্যাহতি দেওয়ার দাবি জানান তিনি। মানববন্ধনে উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোহাম্মদ নাদিরুজ্জামান খসরু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ মেজবাহুল হক খোকা, বিএনপি নেতা মোহাম্মদ সেলিম মিয়া, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, 9 নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য শাফি উদ্দিন ও ইউনিয়ন তরুণ দলের সাবেক সভাপতি মোহাম্মদ নাইম আনোয়ার সহ বড়চারা ও আশেপাশের এলাকার সকল শ্রেণী পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় বক্তারা জুয়েলকে যারা খুন করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি, ফাঁসির দাবি করে নিরপরাধ ব্যক্তিদেরকে এ মামলা থেকে অব্যাহতি চেয়েছেন। এর আগের দিন শনিবার বাদ আসর একই স্থানে জুয়েল হত্যার প্রতিবাদে ও বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা জুয়েল হত্যার ঘটনায় নিরপরাধ কাউকে হয়রানি না করার দাবি জানান। এর আগে গত 13 জুলাই সোমবার বিকেল 4:30টার দিকে উপজেলার আগরপুর পোরাদিয়া হাইওয়ে রাস্তার লক্ষ্মীপুর বাজার সংলগ্ন ব্রিজের ওপর ঐক্যবদ্ধ লক্ষ্মীপুরের জনগণ ব্যানারে এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে লক্ষ্মীপুর ও আশেপাশের এলাকার সকল শ্রেণী পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতা রাস্তার ওপর বাঁশ বেঁধে ও শুয়ে এবং টায়ার ও কাঠে আগুন জ্বালিয়ে বিকেল 5:15 থেকে রাত 9টা পর্যন্ত প্রায় 4 ঘন্টা
যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেয়। মানববন্ধনে উপস্থিত নিহতের স্বজন ও স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, হত্যাকাণ্ডের পর থেকে একটি প্রভাবশালী মহল পুরো বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা চালাচ্ছে। অপরাধীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও প্রশাসন দৃশ্যমান কোনো অগ্রগতি দেখাতে পারেনি। কোনো রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় বা প্রভাবশালী মহলের হস্তক্ষেপে মামলার তদন্ত প্রক্রিয়া ব্যাহত করা যাবে না। অন্যদিকে সাধারণ গ্রামবাসীর অভিযোগ, একটি প্রভাবশালী মহল আসল অপরাধীদের আড়াল করতে এবং রাজনৈতিক বা ব্যক্তিগত শত্রুতা মেটাতে পুরো বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা চালাচ্ছে। যে কোনো প্রভাব ও রাজনৈতিক আশ্রয় প্রশ্রয়ের ঊর্ধ্বে উঠে পুলিশ ও জেলা প্রশাসন যেন নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘাতকদের গ্রেপ্তার করে ফাঁসির কাস্টে চড়ায়। এখন এটি কুলিয়ারচরের সর্বস্তরের মানুষের একমাত্র দাবি। বিএনপির চেয়ারম্যান ও দেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে বান্দরবান জেলার বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার 17 জুলাই 2026 বান্দরবান পৌরসভার 5 ও 7 নম্বর ওয়ার্ড এবং রোয়াংছড়ি উপজেলার বিভিন্ন বন্যা কবলিত এলাকায় এই ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন এবং বন্যা দুর্গত মানুষের পাশে থাকার আশ্বাস দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক ও বান্দরবান 300 আসনের মাননীয় সংসদ সদস্য রাজপুত্র সাচেং প্রজেরি এমপি। এছাড়াও উপস্থিত ছিলেন বান্দরবান জেলা যুবদলের সভাপতি জহির উদ্দিন মাসুম সহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা। এ সময় বক্তারা বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সরকার ও বিএনপি সমন্বিতভাবে কাজ করছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা অব্যাহত রাখারও প্রত্যয় ব্যক্ত করেন তারা। ত্রাণ পেয়ে উপকারভোগীরা সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, দুর্যোগের এই কঠিন সমন্বয়ে এমন সহায়তা তাদের জন্য অনেকটা স্বস্তি এনে দিয়েছে। স্থানীয়দের মতে, বন্যার কারণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে দ্রুত ত্রাণ পৌঁছে দেওয়ার মানবিক উদ্যোগটি ব্যাপক প্রশংসিত হচ্ছে। দেশের 17 জেলার উপর দিয়ে মঙ্গলবার 21 জুলাই সন্ধ্যার মধ্যে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার 21 জুলাই ভোর 5টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকায় সকল অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, বৈরী আবহাওয়ার কারণে নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচল করতে হবে। বিশেষ করে মাছ ধরার নৌকা, ট্রলার ও ছোট নৌযানগুলোকে প্রয়োজন ছাড়া নদীতে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে সম্ভাব্য বজ্রপাত ও ঝড়ো হওয়ার কারণে সাধারণ মানুষকে খোলা মাঠ, উঁচু গাছ, বৈদ্যুতিক খুঁটি এবং ঝুঁকিপূর্ণ স্থানে অবস্থান না করার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পাবনার আটঘরিয়া উপজেলায় এবার পাটের বাম্পার ফলন হয়েছে। মাঠ জুড়ে চলছে পাট কাটা, আটি বাঁধা ও খালবিল জলাশয়ে জাগ দেওয়ার ব্যস্ততা। ইতোমধ্যে নতুন পাট বাজারে উঠতে শুরু করেছে। তবে এবার ভালো ফলন হলেও উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং ন্যায্য মূল্য না পাওয়ার শঙ্কায় রয়েছেন চাষিরা। সোমবার 20 জুলাই উপজেলার একদন্ত সুতিরবিল, চাঁদভা, দেবোত্তর, মাঝাপাড়া ও লক্ষ্মীপুর সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় কৃষকরা তীব্র রোদ ও ভ্যাপসা গরম উপেক্ষা করে দিনভর পাট কাটার কাজে ব্যস্ত সময় পার করছেন। কোথাও পাট কাটা হচ্ছে, কোথাও আটি বাঁধা হচ্ছে, কোথাও আবার কাঁধে করে পাট নিয়ে যাওয়া হচ্ছে খালবিল ও জলাশয়ে জাগ দেওয়ার জন্য। অনেকেই জাগ থেকে তুলে পাটের আঁশ ছড়ানোর কাজেও ব্যস্ত রয়েছেন। চাষিরা জানান, সময় মতো পাট কেটে জাগ না দিলে আঁশের গুণগত মান নষ্ট হওয়ার শঙ্কা থাকে। তাই নির্ধারিত সময়েই সব কাজ শেষ করার চেষ্টা করছেন তারা। একদন্ত গ্রামের পাট চাষি আক্কেল আলী বলেন, বীজ, সার, কীটনাশক, সেচ ও শ্রমিকের খরচ অনেক বেড়ে গেছে।
এত ব্যয় করে চাষ করেও কৃষকের হাতে তেমন লাভ থাকছে না, কোনো রকম সংসার চলছে। লক্ষ্মীপুর গ্রামের কৃষক খায়রুল ইসলাম বলেন, বর্তমানে বাজারের প্রতি মন পাট 2 থেকে 2,500 টাকায় বিক্রি হচ্ছে। কৃষক বাঁচতে হলে অন্তত 4 থেকে 5,000 টাকা দাম পাওয়া প্রয়োজন। ন্যায্য মূল্য না পেলে ভবিষ্যতে অনেকেই পাট চাষ থেকে মুখ ফিরিয়ে নেবেন। চাঁদভা গ্রামের কৃষক মজিদ প্রমাণিক বলেন, এবার ফলন ভালো হলেও দাম নিয়ে কৃষকদের উদ্বেগ রয়েছে। সরকার যদি পাটের ন্যায্য মূল্য নিশ্চিত করে তাহলে কৃষকরা উৎসাহ নিয়ে পাট চাষ চালিয়ে যেতে পারবেন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, গত বছরের তুলনায় এবার পাটের আবাদ বেড়েছে। চলতি মৌসুমে আটঘরিয়ায় 4,800 হেক্টর জমিতে পাটের চাষ হয়েছে, যেখানে গত বছর আবাদ হয়েছিল 4,700 হেক্টর জমিতে। আটঘরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা মোতামাইনা জানান, কৃষি বিভাগের কর্মকর্তারা নিয়মিত পাট পর্যায়ে কৃষকদের পরামর্শ দিচ্ছেন। তিনি বলেন, সঠিক সময়ে পাট কাটা এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে জাগ দেওয়া হলে উন্নত মানের আঁশ পাওয়া যায়। ভালো মানের আঁশ উৎপাদন করতে পারলে কৃষকরা বাজারে তুলনামূলক ভালো দামও পাবেন।